মনে হয় থিয়েটারটা করতে ইচ্ছে করে, মনে হয় যে আবার স্টেজে কাজ করি, কিন্তু আমি খুব বেশি একটা গোছানো মানুষ না, এটা একটা সমস্যা। গোছানো মানুষদের একটা বড় সমস্যা হচ্ছে একসঙ্গে তারা বেশ কয়েকটা কাজ করতে পারে ডিসিপ্লিন ওয়াইজ, কিন্তু আমি তো ওরকম না হওয়ার কারণে আমি অনেকগুলো কাজ একসঙ্গে করতে পারি না, একটা করতে গিয়েই হিমশিম খাই, মানে টাইম ম্যানেজমেন্টটা আমার ভালো না। বাট আমি চাই থিয়েটারটা করতে, লাগে ক্লান্ত লাগে, কিন্তু দিন শেষে আমি আসলে এটা এনজয় করি। আমি ভেবে দেখেছি, অনেকবারই ভেবেছি ছেড়ে দেবো, আমি অন্য কিছু করব, কিন্তু অন্য কী করব সেটা ভাবতে গিয়ে আবার ক্লান্ত হয়ে এখানেই ফিরি আমি। ক্যারামকে আমার খুব অনেক আগের কাজ মনে হয় না, মনে হয় সেদিন করলাম আর কি, যদিও অনেক দিন হয়ে গেছে, কিন্তু সময়টা অসাধারণ সময়, দারুণ সময়। এবং ওই কাজটা যে এমনভাবে ক্লিক করবে এটা আমার ভাবনার বাইরেই ছিল। এবং তখন সবাই, বিশেষ করে সারোয়ার ভাই এবং টিমের সবাই এত বেশি আন্তরিক হয়ে, এত বেশি মনে হচ্ছে যে একটা সবাই মিলে একটা সৌধ নির্মাণ করছি, সেরকম একটা অ্যাটিটিউড থেকে কাজ করা। সেইভাবে এখনও যদি কাজ হতো, হয় না যে তা না, খুব কম হয়, কিন্তু সেইভাবে সেই অ্যাটিটিউড থেকে অনেক কাজ হলে ভালো হতো। এর কোনো A+B² নাই, এর কোনো সূত্র নাই। আমি বিশ্বাস করি এটাই যে হয়ে যাওয়া, হয়ে ওঠা, বসবাস। আর্টের ক্ষেত্রে আমার কাছে বসবাসটাই প্রধান মনে হয়। অন্য কোনো শর্টকাট নাই, কোনো কোচিং সেন্টার নাই, কোনো সাজেশন নাই, কোনো 6 মাসের কোর্স নাই। যারা আমাকে এমন ভালোবাসেন তাদের প্রতি তো আমি কৃতজ্ঞ, অবশ্যই কৃতজ্ঞ। আমি মনে করি না যে আমি খুব বিশেষ কিছু এরকম মনে করতে আমার ভালো লাগে না, আমি উপভোগ করি না সেটা, কিন্তু তারা ভালোবেসেই বলে, আর ভালোবাসার মধ্যে তো একটু অতি আবেগ থাকবেই, সেই অতি আবেগের প্রতি আমার শ্রদ্ধা। খুবই সে কঠিন প্রশ্ন এবং খুব গাণিতিক প্রশ্ন এটা, যে 5.75 শিক্ষিত মনে করি নিজেকে, এরকম মনে হচ্ছে আর কি। সো এটা এই তো বলা যাবে না, এবং আমি বিষয়টাকে অন্যভাবে দেখি। শিক্ষিত অভিনেতা বলতে যা বোঝায়, আমার কাছে মনে হয় যে এটা অনেক বেশি ডুব দেওয়ার ক্ষমতার উপরে নির্ভর করে। তবে হ্যাঁ, একটা চরিত্রকে বোঝার জন্য তো একটা মেধা লাগবেই, একটা মানুষকে বোঝার জন্য। আমি একটা যে চরিত্র করি সেই চরিত্রটা তো একটা মানুষ, সেই মানুষটাকে বোঝার জন্য মেধা তো লাগবে। আর আমার কাছে এটাও মনে হয় যে সততা বলতে যে কথাটা বললাম, ওই চরিত্রটির দিকে তাকিয়ে থাকা, আমি এক নজরে তাকিয়ে থাকলে সেখান থেকে আমি কিছু পাবো। তা ব্যাপারটা ওই রকমই। আমি শিক্ষিত অভিনেতা বা অশিক্ষিত অভিনেতা এরকম বিভাজন বা এরকমভাবে ভাবি না, এরকমভাবে দেখিই না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে বরং সততাটাই জরুরি আসলে চরিত্রের প্রতি। চরিত্রের প্রতি সৎভাবে তাকিয়ে থাকলে নানান ধরনের যুক্তি আসতে থাকে, নানান ধরনের ভাবনা আসতে থাকে, যে এই লোকটি এভাবে কেন হাঁটবে, এই লোকটি এভাবে কেন তাকাবে, ইত্যাদি ইত্যাদি আর কি।